অর্ডার আছে, অর্ডারই বিরিয়ানি। চিকেন আছে, দই চিকেনের চিকেন সব রেডি করা আছে এখানে। সব বাছাই হচ্ছে, ফ্রেশভাবে কাজ হয়। ওই এক একটা চিকেনের পিস দেখুন, এক একটা চিকেনের পিস সেই এরকম 150 গ্রাম করে পিস থাকে। বন্ধ কর। এই কি করছিস? এটা পুরো রেডি করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তাতে দেবো এই যে রসুন বাটা, আদা বাটা, নুন আর গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে মাখিয়ে নেবে, রেখে দেবো। এই যে একটু ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো। বিরিয়ানির মাংস এটাকে রেডি করবো। এই যে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা কি বিরিয়ানি মাংস হচ্ছে? এটা বিরিয়ানি মাংস, অল্প নুন, গোলমরিচ গুঁড়ো এটাও দিয়ে দেবো। ছোটো ছোটো একটু দই দিতে বাবু। কত দই দিচ্ছ গো? দই, কত দই? আরো দই, আরেকটু দই দিবি নাকি রে? দই বেশি দিলে বেশি ভালো হয় নাকি গো? ফালতু ব্যাগ ব্যাগ। এটা কি জল? অল্প কেওড়ার জল দেবো না, আর নয়, গোলাপ জলটা খোল। এটা কি গোলাপ জল? এটা গোলাপ জল, অত দেয় না। কি দেবো এটা? এটা শোন, তুই ধর, মিঠাটা তো তুই দিতে পারবি না, প্রচুর দিয়ে দিলে খাওয়া যাবে না। এইখানে এই যে তীর চিহ্ন, এটা সামান্য একটু আতর। বিরিয়ানি চালে ফ্যান গড়ানো হচ্ছে। এখন তেলটা গরম হয়ে গেছে, এরপর আস্তে আস্তে আলুগুলো ভেজে নেব। তুমি না ভয়েসটা দিও না। আরও যেগুলো বেশ কিছু আছে সেগুলো ভেজে নেব। আমার ক্যামেরা অত দূর করলে হবে না। এই যে ব্রেস্তাটা ভেজে নেব, তুলে নেব। এই যে বিরিয়ানিটা চাপাবো, চিকেনটা চাপাবো, এই যে পেঁয়াজটা ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজার জন্য অল্প করে একটু নুন দিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে টমেটো কুচি দিলাম, টমেটোটা সামান্য একটু ভাজবো। কত দেখাচ্ছি তারপরে দেখতে দেখো। জল আছে, চিকেনটা কষা হয়ে নামানো হয়ে গেছে। সব বিরিয়ানি সব রেডি হয়ে গেছে, এবার খালি দই চিকেনের জন্য মাংসটা এই যে ম্যারিনেট করা ছিল। আর এই যে কড়াইয়ে তেলটা গরম হচ্ছে, ভেজে নেব। ভাত খাবি, এই যে প্রত্যেকটা চিকেন এরকম করে ভেজে তুলে নেব। আরও বেশ কিছুটা আছে, ওটা ভাজতে থাকি, পরে যখন আবার কষাবো তখন দেখাবো। বন্ধ করে জামাটা করি। হ্যাঁ, এই যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপরে এই যে পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেবো একটু। পরিমাণ মতো নুন দেওয়া হলো। এই যে রসুনটা একটু ভেজে নেবো, তারপরে একটু আদা দেবো।
এই যে একটু আদা বাটা দিলাম, এই যে একটু কাশ্মীরি পাউডার দিলাম, এই যে কাজু বাদামটা যে বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার সময় গ্যাসটা সবসময় লোয়ে রাখতে হবে, একটু খেয়াল করবেন। গোটা মৌরি দিলাম একটু, দইটা একটু জল দিয়ে ফেটিয়ে রাখবেন, সেটাকে দেবেন। এই যে দইটা ফুটবে সেই সময় একে একে চিকেনটা ছেড়ে দেবো। বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ হচ্ছে এটা 80% কুক হয়েই আছে। এই যে যখন ফুটে যাবে তখন ওটা মেথি পাতা ক্র্যাশ করে দিয়ে দেবো।